আজ আমরা চলেছি মায়াপুর ইস্কন মন্দিরে। আর এই মায়াপুর যাওয়ার জন্য আমরা প্রথমে কৃষ্ণনগর লোকাল ধরে যাচ্ছি কৃষ্ণনগরে। এবার কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে যে কোনো অটো বা টোটো ধরে আমাদের যেতে হবে হুলোর ঘাট পর্যন্ত। তো এই দেখো আমরা হুলোর ঘাটে পৌঁছে গেছি। আর এত দূর পর্যন্ত অটো বা টোটোর ভাড়া লাগে 30 টাকা করে। আমরা এখন চলে এসেছি হুলোর ঘাটে। এবার আমরা এখান থেকে ঘাট পার হয়ে যাব ইস্কন মন্দিরে। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি ওপারে। আমরা ঘাট পেরিয়ে এখন ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতেই যাচ্ছি, কোনো গাড়ি ভাড়া করিনি কারণ একটুখানি এখান থেকে। আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে হাঁটতে হাঁটতে। এই যে সামনে দেখতে পাচ্ছ ইস্কন মন্দির। আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি। এই যে সামনে আমরা আগে ফুড কুপন কেটে নিই, নালে ফুড কুপন শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা এরকম 4টে টোটাল কাউন্টার আছে। এই কাউন্টারে 40 টাকা, এই কাউন্টারে 50 টাকা, আর এটাতে আছে 80 টাকা, আর এই কাউন্টারে আছে 60 টাকা। বিভিন্ন ধরনের মেনু আছে। মাঝখানে 50 টাকাটা শেষ হয়ে গেছে। আমরা শেষমেশ 60 টাকার কুপনটাই কাটলাম। তো দেখা যাক এখন কি কি মেনুতে থাকে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার কুপন তো কাটাই হয়ে গেছে। তো আমরা একবার ভাবলাম যে মন্দিরটা ঘুরে আসি। তো এই দেখো মন্দির, আর মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, তাই কোনো ছবি তুলতে পারিনি। তো মন্দির ঘুরে আসার পর এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। 60 টাকার কুপনের প্রসাদ খুঁজতে খুঁজতে আমাদের নাজেহাল অবস্থা। মানে কোথা থেকে যে হাঁটতে হাঁটতে আসছি, তার উপরে আবার খালি পায়ে। এতটা হেঁটে হেঁটে এত সেই গীতা ভবনে যেতে হচ্ছে, জীবনে দাদা কেউ 60 টাকার কুপন কাটবেন না। তো এই দেখো খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা গীতা ভবন পেয়ে গেছি। আর এখানে প্রচুর লোক দেখে আমরা ফটাফট ভেতরে ঢুকে গেলাম। আর দেখতেই পাচ্ছ এখানে এইরকম সিস্টেমে খাওয়া দাওয়া করা হয়। রুমটা পুরো হল ঘরের মতন বড়, মনে হয় এখানে 5 থেকে 700 লোক বসে খাচ্ছে একসাথে। আর দেখতেই পাচ্ছ তোমরা খাওয়ার দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমে দিল বেগুনি, তারপরে দিল ভাত আর সাথে ডাল, তারপরে আসলো কফির ঘন্ট আর চানা পনির। তবে এখানে অপশানে ভাতের সাথে রুটিও ছিল। আমি রুটি খাইনি বলে আমি নিইনি। তবে এখানকার প্রত্যেকটা আইটেমই গরম গরম ছিল, আর এত তাড়াতাড়ি দিচ্ছিল যে কি বলবো। মায়াপুরে আমরা অনেকবারই এসেছি, তবে এই ফার্স্ট টাইম আমরা এইভাবে কুপন কেটে খেলাম, বেশ ভালোই লাগছে। এবার আমাদের সবশেষ আইটেম ছিল পায়েস। দুপুরের খাওয়া দাওয়া তো বেশ আমাদের ভালোই হলো। তো এবার আমরা চলে গেলাম মায়াপুর থিয়েটারে, যেটা কাইন্ড অফ বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতন 3D প্রজেক্টর দিয়ে চালানো হয়। আর এখানে ঢুকতে বর্তমান 40 টাকা করে টিকিট আছে। তো এই দেখো আমরা ভেতরে ঢুকে গেছি। আর চারিপাশে দেখো দেখতে পাচ্ছ ছাদের উপরে স্ক্রিন লাগানো রয়েছে। টোটাল 8টা প্রজেক্টর দিয়ে এই শোটাকে চালানো হয়। শো চলাকালীন মোবাইল ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভেতরের কোনো ফুটেজ তোমাদের দেখাতে পারছি না। তো আমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।